আলহামদুলিল্লাহ, আমাদের কয়েকটা প্রশ্ন আসছে। আমরা এই প্রশ্নগুলো আলোচনা করে ইনশাআল্লাহ তাফসীরুল কোরআন শেষ করব। অচেনা কোনো মানুষের কাছ থেকে দ্বীনি শিক্ষা গ্রহণ করা যাবে কি? জি, এই ব্যাপারে আমাদের ওয়েবসাইটে আমার বিস্তারিত আলোচনা আছে। অচেনা কোনো মানুষের কাছ থেকে দ্বীনের এলেম নেওয়া যাবে না, কারণ এলেম হলো গুরুত্বপূর্ণ দিন। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনাহু। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ, তিনি বলেন যে ইন্না হাযাল ইলমা দীনুন, এলেম হলো দিন। ফানজুরু আম্মান তাখুযুনাহু, কার থেকে এলেমটা নিতেছ সেটা দেখে চিন্তা ভাবনা করে তারপরে এলেম নাও। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক জায়গায় হাদিস আনতে গেছেন, কিন্তু মুহাদ্দিসকে দেখার পরে দেখা গেছে তার আমল আখলাক বা কোনো এক জায়গায় তার কাছে পছন্দ হয় নাই, তার থেকে এলেম আনেন নাই, হাদিস আনেন নাই। আর ইমানের এক নম্বর শর্ত, এক নম্বর আহকামে হলো এলেম। ইসলামের আরেক নাম এলেম, মানে এলেমটাই ইমানের আরেক নাম এলেম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য এলেম লাগবে। এলেমবিহীন লা ইলাহা ইল্লাল্লাহ বললে সেটা ঈমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ তো যে কেউ উচ্চারণ করতে পারে, উচ্চারণ করলে ঈমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে। এই এলেম নিতে হবে, দেখে শুনে নিতে হবে। যার আকীদা বিশুদ্ধ তার থেকে এলেম নিতে হবে। আকীদা এবং মানহাজ যার বিশুদ্ধ তার থেকে এলেম নিতে হবে। এর বাহিরে আকীদা এবং মানহাজ বিশুদ্ধ না হলে তার থেকে এলেম নেওয়া যাবে না। কারণ তার কথা শুনে আমি এলেম নেওয়া শুরু করে দিলাম, এমন ফাঁকে দিয়ে দেখা যাবে আমার আকীদা ঈমান নষ্ট করে দিবে, যেটা আমি টেরও পাবো না, কারণ তার আকীদা এবং মানহাজ বিশুদ্ধ না। এজন্য বর্তমানে ইন্টারনেট থেকে এলেম নিতে হলে খুব সতর্কতার সাথে, খুব সাবধানের সাথে এলেম নিতে হবে। ইন্টারনেটে যার তার থেকে এলেম নেওয়া যাবে না। অপরিচিত, যার চেহারা দেখি নেই, খালি কথা শুনি, যাকে চিনি না, তার বাড়ি কোথায়, কোন ডিস্ট্রিক্টে বাড়ি, সে কোন মাদ্রাসায় কোন শিক্ষকদের কাছে লেখাপড়া করছে, তার ছাত্র কারা, তার কাছে এলেম কি কতটুকু আছে, কেমন স্টুডেন্ট, মেধাবী না দুর্বল স্টুডেন্ট, তার সমসাময়িক কোন আলেমদের সাথে তার সম্পর্ক, এগুলো না জেনে আপনি ইন্টারনেট থেকে অপরিচিত ব্যক্তির থেকে এলেম নেওয়া যাবে না। সমস্ত নবীরা যখন দাওয়াত শুরু করতেন আগে নিজের পরিচয় দিতেন সবার কাছে, এবং অপরিচিত কোন নবী রাসূলকে আল্লাহ পাক কোথাও আনান নাই। যেই এলাকায় যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন ওই এলাকায় তার জন্ম, শিশুকাল থেকে ওই এলাকার মানুষ তাকে দেখছে, জন্মলগ্ন থেকে তার আখলাক, তার চরিত্র, তার সব দেখছেন। তারপরে যে আল্লাহ পাক ওই নবীকে নবুয়ত দিচ্ছেন, তারপরে তিনি তাওহীদ প্রচার, নবুয়তের দায়িত্ব পালন শুরু করে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন প্রথমে বলতেন আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, পরিচয় দিতেন কার ছেলে, কার বাবা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যুদ্ধের ময়দানে কাফেরদেরকে লক্ষ্য করে বলতেন যে তোমরা মনে করিও না যে আমি অনেক দূরের থেকে কোনো এক দেশ থেকে উড়ে আসছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা ইবনু আব্দুল মুত্তালিব, যে আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমিও এই এলাকার ছেলে, আমি অন্য জায়গা থেকে আসি নাই, আনা ইবনে আব্দুল মুত্তালিব। তাহলে যিনি ইন্টারনেটে আমাদের কাছে এলেম দিবেন, আমরা যার থেকে এলেম নিব, উনি কোন বংশের ছেলে, কোন এলাকায় বাড়ি, কার ছেলে, কার কোথায় পড়ালেখা করছেন, কি জানেন, এগুলা দেখে শুনে এলেম নিতে হবে। এলেম না দেখে শুনে অপরিচিতভাবে নেওয়া যাবে না। বর্তমানে এটা খুবই বড় ফিতনা, খুব সতর্কতার সাথে এলেম নিতে হবে। ইন্টারনেটে অনেক দেখা যায় যে নাস্তিকও এলেম বিতরণ করে, আপনি বুঝবেন না যে এটা নাস্তিক। তারপরে আপনার অনেক ইহুদিরও এলেম বিতরণ করে। অনেক সুন্দর সুন্দর ইসলামী ওয়েবসাইট আছে ইহুদিদের, দেখলে আপনার কাছে মনে হবে যে এটা এত সুন্দর করে সাজানো গুছানো, আপনার কাছে মনে হবে যে এটা তো খুব ভালো, এখান থেকে এলেম নেওয়া যায়। এই জন্য না জেনে না শুনে ওইভাবে এলেম নেওয়া যাবে না। জি, যেটা আচ্ছা।
এই বিতিরের নামাজেরটা, বিতিরের নামাজ 1 রাকাত নাকি 3 রাকাত, সঠিক তথ্য রেফারেন্স সহ জানতে চাই। সঠিক তথ্য রেফারেন্স সহ জানলে আপনি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর বই রমাদানের 30 আসর, বর্তমানে বাংলা অনুবাদ আছে। অর্থাৎ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি রমাদান মাসে, 1 রমজান মাসে 30 দিনে 30টা বৈঠক করেছিলেন, মসজিদ করেছিলেন। ওখানে 30 দিন 30টা বিষয়ে আলোচনা করেছিলেন। ওগুলাকে কিতাব আকারে একসাথে প্রকাশ করা হয়েছে, সেটা বাংলা ভাষা অনুবাদ করা আছে। ওখানে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ভিতরের রাকাত সংখ্যা, এটার উপরে এক মাজলিসে আলোচনা করছেন। সবগুলো হাদিস তিনি ওখানে নিয়ে আসছেন। ভিতরের 1 রাকাতের হাদিসও আছে, 3 রাকাতও আছে, 5 রাকাতও আছে, 7 রাকাতও আছে, 9 রাকাতও আছে, 11 রাকাতও আছে। অর্থাৎ 1 থেকে 11 রাকাত পর্যন্ত ভিতরের সহি দলিল পাওয়া যায়। তো এটা যার কাছে যেভাবে সুবিধা মনে হয়, যিনি 1 রাকাত পড়তে চান তিনি 1 রাকাতও পড়তে পারেন, যিনি 3 রাকাত পড়তে চান তিনি 3 রাকাতও পড়তে পারেন, যিনি 5 রাকাত পড়তে চান তিনি 5 রাকাতও পড়তে পারেন। অর্থাৎ রাত্রের সালাত 2 রাকাত করে আদায় করবে, আর যখন আশঙ্কা করবে যে ফজর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত দিয়ে রাত্রিকালীন সালাতটাকে ভিতর করে দিবে। অর্থাৎ এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত আপনি যা নামাজ পড়লেন, এই পুরা নামাজের নাম ভিতর। এটা আবার অনেকে বুঝে না, অনেকে মনে করে ওই যে শেষে দিন, কারণ এটা না বুঝার মূল কারণ হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া, ওই যে নিয়ত বানানো, মানে বেদাত যে ইসলামের জন্য ক্ষতিকর, এটার ক্ষতিকর দিকটা দেখেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতায় সালাতুল ভিতর ওয়াজিবিল্লাহি তাআলা, এই যে নিয়ত বানানো হয়েছে, এই নিয়তের কারণে মানুষ মনে করে যে ওই 3 রাকাতেই ভিতর, আর বাকিটারে ভিতর মনে করে না। কিন্তু মানে এই এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত যত নামাজ পড়ছেন, এই সবগুলা নামাজের এক নাম হয়েছে সালাতুল ভিতর। আপনি ধরেন এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত 40 রাকাত নামাজ পড়ছেন, লাস্টে আসি 1 রাকাত ভিতর পড়ে দিলেন, তখন টোটাল হয়ে গেছে কত? 41। এই 41 সবগুলা ভিতর। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ভিতরুন ইউহিব্বুল বিতরা ফাআউতিরু ইয়া আহলাল কুরআন, যে আল্লাহ বেজোট, আল্লাহ বেজোটকে পছন্দ করেন। সুতরাং তোমরা সালাতকে, দিনের সালাতকে আল্লাহ মাগরিব দিয়ে বেজোট বানাই দিচ্ছেন। ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যত নামাজ পড়ছে সব কিন্তু জোড়া জোড়া। মাগরিবের 3 রাকাত হইল বেজোট, এই 3 রাকাত আদায় করার সাথে সাথে পুরা দিন যা নামাজ পড়ছেন সব বেজোট হয়ে গেছে। আবার মাগরিবের পর থেকে সুন্নত থেকে শুরু করছেন, সেখান থেকে শুরু করে ফজর পর্যন্ত যা পড়বেন এইগুলারে সবগুলারে আবার 1 রাকাত দিয়ে বেজোট বানাই দিবেন। তাহলে রাত্রের নামাজও বেজোট হয়ে গেল, দিনের নামাজও বেজোট হয়ে গেল, জোড়া হলো না, কারণ আল্লাহ বেজোট, ইন্নাল্লাহা ভিতরুন। তো ওখানে আপনি সবগুলো হাদিস তথ্য সহ রেফারেন্স সহ দেওয়া আছে। আচ্ছা, ভিতরের নামাজ 3 রাকাত 1 সালামে আদায় করে থাকি, দ্বিতীয় রাকাতে বৈঠক করা যাবে কিনা সঠিক তথ্য রেফারেন্স সহ জানতে চাই। যে এটাও আপনি সেখানে জানতে পারবেন। আলহামদুলিল্লাহ, রেফারেন্স সহ জানতে চান, ভালো কথাই। তো আরেকটা বই আছে, ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বই, ওই বইটা হলো রাহে বেলায়াত এই নামে একটা বই আছে। ওই বইয়ের ভিতরেও আপনি ভিতরের সমস্ত পদ্ধতি এবং ভিতরের হাদিসগুলো, ভিতরের যতগুলো হাদিস আছে আদায়ের পদ্ধতি, সেখানেও বিস্তারিত বলা আছে। ভিতরের সালাতটা 2 ভাবে আদায় করাটাই সহি। অর্থাৎ দ্বিতীয় রাকাতের পরে বসে সালাম ফিরাই আরেক রাকাত আদায় করা, এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত। আবার এক বৈঠকে একটানা, মাঝখানে বৈঠক ছাড়া 3 রাকাত একসাথে আদায় করা, এটাও সহি। গত রমাদানে আমি আলহামদুলিল্লাহ 15 দিন মসজিদে হারামে ভিতরে আদায় করছি জামাতে। এর মধ্যে 14 দিনেই মসজিদে হারামের ইমামেরা 2 রাকাত পরে সালাম ফিরাই ফেলছেন, পরে 1 রাকাত পড়ছেন। আর একদিন একটানা 3 রাকাত পড়ছেন, মানে মাঝখানে আর বসান নাই, একটানা একসাথে 3 রাকাত পড়ছেন। তো সুতরাং দুইটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত, দুইটাই সহি।
আচ্ছা, দ্বিতীয় রাকাতে সামিল হলে সানা পড়তে হবে নাকি সূরা ফাতিহা পড়লে চলবে? সানা কখন পড়বে সঠিক তথ্য রেফারেন্স সহ জানতে চাই। দ্বিতীয় রাকাতে সামিল হইলে এটা তার প্রথম রাকাত। মানে এখানে দুইটা পদ্ধতি সহি, তবে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন এই মতটা বেশি বিশুদ্ধ, যে আমি যেই রাকাতে সামিল হব ওইটা আমার প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতে সামিল হলে দ্বিতীয় রাকাতটাই প্রথম রাকাত, তৃতীয় রাকাতে সামিল হলে তৃতীয় রাকাতটাই আমার প্রথম রাকাত, চতুর্থ রাকাতে সামিল হলে ওইটা আমার প্রথম রাকাত। এভাবে প্রথম রাকাত হিসাব করে বাকিগুলো আমি পর্যায়ক্রমে ওইভাবে হিসাব করব। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। আমি 3 রাকাত পাইছি, আর 1 রাকাত বাকি পাইনি, ওই রাকাতটা আমার চতুর্থ রাকাত। সুতরাং চতুর্থ রাকাত আমি যেভাবে আদায় করব এই রাকাতটা আমি ওইভাবে আদায় করব। আর এখানে আমি যখন দ্বিতীয় রাকাতে সামিল হইলাম তখন ইমাম সাহেব আপনার কেরাত পড়তেছেন, তখন আমার সানা পড়ার দরকার নেই, সানা পড়াটা জরুরি না। তখন আমি শুধুমাত্র আল্লাহু আকবার বলে শরীক হলাম, আর শুধু সূরা আল ফাতিহা পড়ব। মানে যদি সূরা আল ফাতিহাটাও মানে যখন ইমাম জোরে পড়েন তখন মুক্তাদি পড়তে হবে কিনা এটাতেও একতলাফ আছে। সহি আলেমদের মধ্যে, সহি আকীদার উলামাদের মধ্যেই এটা নিয়ে একতলাফ আছে। আলবানী রাহিমাহুল্লাহ একরকম মতামত দিয়েছেন, আবার শাইখ বিন বাজ এবং শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ ওনারা একরকম মতামত দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনারা একরকম মতামত দিয়েছেন, আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরেক রকম মতামত দিয়েছেন। কিন্তু যখন ইমামেরটা শোনা যাবে না তখন সবার ঐক্যমতে সূরা আল ফাতিহা পড়তেই হবে। তো সুতরাং এখানে আপনি সানা পড়ার দরকার নেই, দ্বিতীয় রাকাতে আপনি সূরা আল ফাতিহা পড়তেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু